এই ভগবান শ্রীরামচন্দ্রের তিথি রামনবমী উপলক্ষে আলোচনা সভা সংক্ষিপ্ত আলোচনা সভায় আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই আলোচনা সভায় এবং উপস্থিত ছিলেন এই মন্দিরের সম্মানিত সভাপতি আমাদের সুভাষদা, ছিলেন আমাদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন দাস এবং উপস্থিত ছিলেন এলাকার ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের মধ্য দিয়ে আজকের এই আমরা রামনবমী অনুষ্ঠান পালন করলাম। রামনবমী অনুষ্ঠান শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে এখন আজকে সারা বিশ্বে 100টি দেশে রামনবমী পালন করছে এবং এই রামনবমী 20 বছর আগেও বাংলাদেশে খুব একটা পালন হতো না। আমরা মানবজাতি হিন্দু মহাদেব 2006 সাল থেকে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই আমরা চেষ্টা করেছি যে বাংলাদেশের রামনবমী অনুষ্ঠানটি যেন 100 বছর আগে এইভাবে পালন করা হয় সেইভাবে যেন পালিত হয়। আজকে এখানে এসে আমার অত্যন্ত ভালো লাগছে যে ছোট্ট পরিসরে হলেও অত্যন্ত সাত্বিকভাবে মানে গ্রামের মন্ত্রকে, গ্রামের উদ্দেশ্যকে, গ্রামের আদর্শকে ধারণ করে আজকে যেভাবে পূজাটি এখানে হলো, আমি মনে করি যে আজকে এখানে যারা পূজা করেছেন, যারা পূজাকে আয়োজন করেছেন আমাদের হিন্দু ছাত্র মহাজন প্রত্যেকেই রামের আদর্শকে ধারণ করে, রামের উদ্দেশ্যকে ধারণ করে এবং যিনি পূজাটি দিয়েছেন অর্থাৎ আমি আগে বলেছেন সবকিছু মন্ত্রের মাধ্যমে পূজাটি করেছেন। তাই মনে করি যে আজকে আমি এখানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্য এবং ধন্য মনে করছি। কারণ হচ্ছে যে আজকে জানেন যে কলকাতা প্যারেড গ্রাউন্ডে আজকে 5 লক্ষ, আমি গতকালই কলকাতা থেকে এসেছি, সেই গতকাল আজকে কলকাতার প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ লোক নিয়ে একটি রামের মিছিল, সেখানে আমার থাকার কথা ছিল, সেদিন অধিকার সেখানে থাকবে। আমার কাছে মনে হলো যে না, আমি এইখানে থাকাটা আমার জন্য এটা ভালো মনে হবে। আমি এখানে এসে সত্যি অর্থে আমি গতকাল এসে ভালো বলছি যে এখানে শুদ্ধতার মধ্য দিয়ে আমি রামনবমী পালন করতে পারছি। আজকে শুধু দেখেন কলকাতাতে নয়, আজকে থাইল্যান্ডে, মালয়েশিয়ায়, ইন্দোনেশিয়ায় বৃহৎ আকারে রামনবমী পালন হচ্ছে ওই অঞ্চলে বিদ্যুৎ অঞ্চল। তারপর আমি গত বছরে থাইল্যান্ডে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, ওই অনুষ্ঠানে আমি থাইল্যান্ডের বিমানবন্দরে নেমে বিশাল রামের মানে এত সুন্দর রামের ছবি বা রামের মূর্তি, রামের ঠাকুর, সেটা ইন্ডিয়ান আমি কোথাও দেখি নাই। আমি সেখানে অনুষ্ঠানে যিনি মন্ত্রী তাকে জিজ্ঞাসা করলাম যে তোমরা টাকাতে রামের ছবি, বিমানবন্দরে রামের ছবি, মার্কেটে রামের ছবি, যেখানে যাবেন থাইল্যান্ডে সেখানে রামের ছবি। একবারে বললাম যে তোমাদের এখানে সব রামের ছবি, কোনো তো বলছিস না। রাম তো কোনো ধর্মের না, রাম হচ্ছে আদর্শের প্রতীক, রাম হচ্ছে ন্যায়পরায়ণতার প্রতীক, রাম হচ্ছে সকলের প্রতি সমান বিচারের প্রতীক। এই জন্য থাইল্যান্ডের প্রত্যেকটি জায়গায় রামের ছবি দেওয়া হয় এবং রামকে তারা তাদের প্রতীক হিসাবে ধারণ করা হয়। আপনারা আমাদের যারা রাম নিয়ে আলোচনা করেছেন তার প্রত্যেকেই স্পষ্টভাবে অত্যন্ত অল্প সময়ের মধ্যেও রামের যে আদর্শ, রামের উদ্দেশ্য সেটা নিয়ে আলোচনা করেছেন। আজকে আপনারা জানেন যে এই বাংলাদেশে এক সময় জয় শ্রীরাম বলতে মানুষ ভয় পেত। আজকে কলকাতাতে জয় শ্রীরাম বলতে মানুষ ভয় পেত। আমি কালকে দেখলাম যে মেট্রো স্টেশনে উঠছে হাজার হাজার মানুষ জয় শ্রীরাম বলে মেট্রোতে উঠছে, হাজার হাজার মানুষ গাড়িতে জয় শ্রীরাম বলছে, হাজার হাজার মানুষ মার্কেটে জয় শ্রীরাম বলছে। এই যে জয় শ্রীরামের যে যাত্রা শুরু হয়েছে বাংলাদেশে এবং সারা পৃথিবীতে, আমার মনে হয় যে হিন্দু ধর্মের যে আমার পিছন দিকে গিয়েছিলাম, আমার মনে হয় পিছন দিকে নয়, আজ থেকে এখন থেকে হিন্দু সম্প্রদায় সামনের দিকে এগিয়ে যাবে। জয় শ্রীরামের আদর্শকে যেভাবে এর সারা বাংলাদেশের সারা বিশ্বের মানুষ জয় শ্রীরামটাকে, রামের আদর্শটাকে ধারণ করছে। আজকে আমরা এই রামনবমী আমরা বিভিন্ন মন্দিরে পালন করে থাকি। আমরা এর আগেও দয়াগঞ্জ শিব মন্দিরে পালন করেছি, আমরা রাম সীতা মন্দির পালন করেছি। আমাদের শুধু প্রত্যেকটা মন্দিরে যেন রামের আদর্শগুলো আলোচনা হয়, রামের উদ্দেশ্যগুলো যেন আলোচনা হয়, এই জন্য আমরা ঢাকা শহরের বিভিন্ন মন্দিরগুলিতে আমরা এটা পালন করছি। আমরা আগামীবার আমরা বাঁশবাড়িয়াতে সেখানে আমাদের সেখানে পালন করার কথা আছে। আমরা চাই যে রামের যে উদ্দেশ্য আদর্শ সেটা আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা যেন বেশি জান, কারণ যে
আমরা তো অনেকেই জানি বা আমাদের জানি, কিন্তু ছোট ছোট ছেলেমেয়েরা আছে, দেখেন যে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা যারা স্কুল কলেজে পড়ে তারা তথ্য সন্ত্রাসের শিকার হচ্ছে। তাদেরকে ধর্ম সম্পর্কে কিছু জানানো হচ্ছে না, বরঞ্চ নিজের ধর্ম সম্পর্কে কিছু জানানো হচ্ছে না, অন্যের ধর্মকে চাপিয়ে দেওয়ার একটা কৌশল আমাদের ছাত্রদের মধ্যে আছে। তারা গেলে তাদেরকে মানে নিজ ধর্ম সম্পর্কে ছোট করে অন্য ধর্মগুলোকে বড় করে দেখা হয়। এই জন্য দেখবেন আজকে আমাদের ছেলেমেয়েরা বাসায় এসে নিজের ধর্মের চাইতে অন্য ধর্ম কি পালন করে সেটা দেখবেন যে ব্যাখ্যা করার চেষ্টা করে। আমরা চাই যে ছোট ছোট ছেলেমেয়েরা তথ্য সন্ত্রাসের মাধ্যমে স্কুল কলেজে যেভাবে তথ্য সন্ত্রাস